রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্ব শুরুতেই আমরা দেখতে পাই রাজসভায় রামকান্তের প্রথম বিচারসভা বসেছে। আড়ালে মহিলারা দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে, আর রানী ভবানী মনে মনে ভাবছে রাজপোশাকে মহারাজকে কত সুন্দর লাগছে, এবং তার জন্য প্রার্থনা করছে যেন তিনি সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনা করতে পারেন। অন্যদিকে দেবীপ্রসাদের মা তার পিসিমাকে বলছিলেন, আজ আমার ছেলেটাই তো রাজা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দত্তপুত্র রামকান্ত সিংহাসনে বসেছে, আর আমি জানিই না আমার ছেলেটা কোথায় আছে। তখন ঈশ্বরী তাকে সাবধান করে দিয়ে বলে, আস্তে কথা বলো, ভবানী জেনে ফেললে সমস্যা হবে। এরপর কুর্লোর মা রেগে গিয়ে বলে, ওই হাবাতে ঘরের মেয়ের জন্যে কিছুই বলা যায় না। পিসি ঠাকুরমা সবাইকে শান্ত থাকতে বলে এবং অপেক্ষা করার কথা জানায়। এরপর রাজকার্য শুরু হলে দেওয়ান জানায়, ব্রাহ্মণেরা এসেছে, তাদের কিছু বলার আছে। রামকান্ত ভেতরে ডাকতে বলে। ব্রাহ্মণদের গুরু এসে জানায়, কয়েকদিন আগে তার ছেলে মারা গেছে। ধর্ম অনুযায়ী পুত্রবধূর সতীদাহ হওয়ার কথা ছিল, কিন্তু সে পালিয়ে গেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কিভাবে ব্রাহ্মণের পুত্রবধূ কমলাকে সতী করার জন্য সাজানো হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার মা তাকে প্রাণ বাঁচানোর জন্য পালাতে বলে এবং সে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় এক গোড়া সাহেবের ডেরায়, যেখানে সাহেব তাকে আশ্বাস দেয় তার অমতে কেউ তাকে নিয়ে যেতে পারবে না। এই ঘটনা শুনে রাজসভায় হইচই শুরু হয়ে যায়। দেবীপ্রসাদের মা হতবাক হয়ে বলে, এর আগে কখনো এই ধরনের ঘটনা শুনিনি। পুণ্যের কাজ করার বদলে পালিয়ে বিদেশি সাহেবের আশ্রয় নেওয়া কত বড় লজ্জার কথা। ভবানী কিছু বলার চেষ্টা করলে তার শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি এখন পাটরানী, সবার কথায় কান দিও না। রামকান্ত ব্রাহ্মণদের জিজ্ঞাসা করে, তারা কি কমলাকে আনতে গিয়েছিল? ব্রাহ্মণেরা জানায়, গোড়া সাহেব স্পষ্ট জানিয়েছে তার অমতে কমলাকে কেউ নিতে পারবে না, এবং তারা এখন রাজার কাছে বিচার চাইছে। এরপর গুরুদেবকে ডেকে পাঠানো হয়। তিনি এসে রামকান্তকে বলেন, ধর্মরক্ষা সবার আগে, এটা নাটোরের রাজার প্রথা। এই সিদ্ধান্ত শুনে ভবানী তীব্র প্রতিবাদ করলেও কারোর কোনো কর্ণপাত হয় না। পরে ভবানী রামকান্তকে সরাসরি বলে, এ কেমন বিচার? তুমি রাজা হয়ে একদিনে অবিচার শুরু করলে, একটি ছোট মেয়ের জীবনের কি হবে? রামকান্ত বলে, ধর্মরক্ষার জন্য এই সিদ্ধান্ত জরুরি ছিল। ভবানী হতাশ হয়ে আবারও জিজ্ঞাসা করে, মেয়েটাকে কি বাঁচানো সম্ভব নয়? তখন রামকান্ত তার ভাই সত্যকে খবর পাঠায়। সত্য এসে জানায়, কমলা গোড়া সাহেবের ডেরায় আত্মহত্যা করেছে, কারণ সে বুঝতে পেরেছিল রাজসভায় খবর পৌঁছেছে। এই সংবাদ শুনে ভবানী কান্নায় ভেঙে পড়ে আর অসহায়ভাবে বলে, মেয়েটা আগুনে পুড়ে মরতে চায়নি, তাই পালিয়েছিল, অথচ শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়েই তার প্রাণ দিতে হলো। তার কাকি শাশুড়ি তখন বলে, একদিক দিয়ে শান্তি পেল বটে। শেষ দৃশ্যে ভবানী কাঁদতে কাঁদতে ঠাকুরের সামনে গিয়ে বলে, এ কেমন বিচার করলে ঠাকুর? মেয়েদের কি এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই?